আসসালামু আলাইকুম ভদ্র মহোদয় এবং মহিলাগণ, সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি, আমি কোনো প্রফেশনাল ব্লগার না, এমনিতেই ভিডিও করতে ভালো লাগছে, ভিডিও করলাম। আমাদের এই জায়গায় মেলা রানীপুকুর ব্যাগবরতলা 17 তারিখ থেকে মেলাটি শুরু হয়েছে। বন্ধু বান্ধব পোলাপান সহকারে আমরা সবাই গেছিলাম মেলাতে ঘুরতে। মেলাতে অনেক কসমেটিক আছে, আমাদের জন্য কিছুই আসেনি, আমাদের মতো বোকাচোদা ফলাফলদের জন্য কিছুই আসেনি। তারপরেও যাদের জন্য আসে তাদের অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। ভিডিওতে অনেকগুলো মানুষ হচ্ছে, তারপরে আমরা যেগুলো সুন্দর সুন্দর মেয়ে তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করছি, আর মানুষগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করছি যাতে কেউ সামনে না আসে। আর সবাই জানেনি তো, মেলা বলতেই কসমেটিক, সব মেয়েদের জিনিস। দেখুন মেয়েদের অনেকগুলো জিনিস এই জায়গায় আসছে, অনেকগুলো মালা, চুড়ি, ফিতা, দেখতে অনেক ভালো লাগে, মনে হয় পরি, কিন্তু আমাদের জন্য সব কিছু, সব মেয়েদের জন্য। এর মধ্যে আমি আমার ভয়েস দিচ্ছিলাম, আমার ছোটো ভাই এসে আমার মাঝখানে নাক গলায়, মাথারিও ভালো না সেরকম একটা। তারপরেও আমরা সবাই মেলাতে গেছিলাম। তো মেলাটি সবাই দেখেন, উপভোগ করেন, অনেক সুন্দর। এই বাচ্চাদের দোকান, অনেকগুলো জিনিস আছে, সবগুলোর দাম বেশি, আমাদের বাজেটের বাইরে, আমরা তো কিছু কিনি নাই, আমরা তো খালি ঘুরছি আর দেখছি। তা আমাদের যেতে একটু রাত হয়ে গেছিলো, চুল টুল কাটলাম, সব কিছু গোষ্ঠুস করছি, করে গেলাম। রাত্রিবেলা আর কি দেখবেন, সব অন্ধকার। এর মধ্যে আবার কী হয়েছে, আমরা সব এক জায়গায় বসে ভয়েস দিচ্ছি, তা আমরা তো প্রফেশনাল কেউ না, তো এত বড় ভিডিওতে ভয়েস দিতে দিতে আমরা বুঝতে পারছি না কি ভয়েস দিব। এখন মাত্র 1 মিনিট 50 সেকেন্ড, আর ভিডিও তো পুরো বাকি আছে, পুরো 6 মিনিটের ভিডিও। এত বড় ভিডিওতে কেমনে ভয়েস দিয়ে ভেবে পাচ্ছি না আমরা। তো মেলাতে অনেক পুরনো বন্ধু বান্ধব সবার সাথে দেখা হলো, অনেক ভালো লাগলো। তারপর আরও অনেক লোক আছে, মেলার আশেপাশের গ্রামগুলো সব আমাদের চেনে, আমরা তাদের চিনি। বড়ো ভাইদের সাথে দেখা হলো, বন্ধু বান্ধবের সাথে দেখা হলো। তারপর আমাদের যে কোম্পানিতে আগে কাজ করতাম ওই কোম্পানির সবার সাথে দেখা হলো, অনেকগুলো মানুষ আছে ওই কোম্পানি থেকেও। আমি ভাবতেই পারিনি যে কোম্পানি থেকে কেউ আসবে, কারণ ওই কোম্পানিটা অনেক দূর। আমাদের মেলা হইতেছে বগুড়া, আর কোম্পানিটা সিরাজগঞ্জ। ওই জায়গা থেকে কেউ আসবে আমি এটা ভাবতেও পারিনি, কারণ একটা মেলার জন্য অত দূর থেকে কেউ আসে আমি এটা বুঝতেই পারিনি। তো সবার সাথে দেখা হলো, অনেক বড় ভাইরা ছিল, তাদের সাথে কথা হলো, ভালোই লাগলো কথা বলে। অনেকদিন পর দেখা, একবারেই মনে হয় ঈদেও মনে হয় এতগুলো আনন্দ করি না আমরা কখনো। সেই দিন রাতে অনেক আনন্দ করছি, অনেক মজা করছি। দেখেন আপনারা সবাই মেলা দেখেন, অনেকটা সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। মেলাতে বিক্রি তেমন একটা হচ্ছে না এখনও, কারণ মেলাটা আজকে শুরু হয়েছে। তারপর মেলাতে অনেকগুলো কনসার্ট হবে, কনসার্টের একটাও চালু হয়নি কোনো একটা গ্যাঞ্জামের কারণে। তো কালকে থেকে মনে হয় চালু হবে, 18 তারিখ থেকে। তা আমরা 18 তারিখে আবার আসবো, দেখবো মেলা কী হয় না হয়। তো এখানে একটা কী বলে, মনে হয় সম্ভবত বক্সার। তো এখানে একটা ঘুষি মারলাম আমার এক্সকে স্মরণ করে, তেমন একটা সুবিধা করতে পারলাম না, মনে হয় একটু চাপ দিয়ে মারলে ভালো হতো। তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা আমার প্রথমবার, তারপরে এটা আমার টেকা না, তা আমার ভাইয়ের টেকা, ছোটো ভাইয়ের টেকা। তো মেলাটা কিন্তু রাস্তায় একদম, ব্যাগবরতলা রাস্তায় নামার পরেই দুই পাশে মেলা। তা আমরা তো এক সাইডে দেখে এলাম, তখন আর এক বিপরীত সাইডে, পরের পাশে দেখি আমরা এখন এই সাইডে কীরকম কী এসেছে না আসে। তো আমরা তো রাস্তার এই পাশ আর ওই পাশ, দুই পাশেই মেলা আছে। এমনিতে ঝড় বৃষ্টির দিনে এইখানে রাস্তার পরে প্রতি বছর রাস্তার পরেই লাগে, অন্য অন্য জিনিসগুলো নিচে থাকে, যেমন খাবারের দোকানগুলো। তা আমরা তো খাবারের দোকানে ওই দিক ভিডিও করি নাই, যাইও নাই, যাওয়া হয়েছে কিন্তু ভিডিও করা হয় নাই। তো এই পাশে অনেকগুলো, এই পাশে আবার হচ্ছে ইয়াগুলো আছে, ছোটো বাচ্চাদের জিনিসগুলো বেশি, অনেক বেশি। এই পাশে এক বড়ো ভাইয়ের সাথে দেখা হয়েছিল মাঝখানে, ভিডিওটা কাট করে দিয়েছি। তারপরে আমাদের তেমন একটা ভিডিওটা সুন্দর হয় নাই, কারণ আমাদের মোবাইলও ভালো না, আমাদের হাত দিয়ে ভিডিও করছে, আমরা তো গিম্বল দিয়ে ভিডিও করি নাই। তো যতদূর মনে হয় ভালোই হয়েছে, খারাপ হয় না একদম। আগে তো ছোটো থাকতে আব্বুর সাথে মেলায় আসতাম, আসে অনেক খেলনার জন্য জিত করতাম। আমি আবার ছোটো থেকে যে কোনো জিনিস নিতাম 2টা করে, 2টা ছাড়া জিনিস নিতাম না। এটার জন্য আমার আম্মু কত মার দিয়েছে আমাদের। তো মেলায় এসে আব্বুর সাথে অনেক ঘুরতাম আর জিনিসপত্র নিতাম, যে কোনো জিনিস নিতাম 2টা করে নিতাম, যেটাই নিই 2টা ছাড়া কোনো জিনিসই নিতাম না আমি। তো এখনও মাঝে মাঝে শখ জাগে ছোটো বাচ্চাদের মতো। তো না, মাত্র ছোটো নয়, ছোটো থাকতে নিতাম। অনেকগুলো কসমেটিক আছে, মেয়েদের অনেক জিনিসপাতি আছে এখানে, মেয়েদের জন্য অনেক সুবিধা। আমাদের ভিডিওতে আমরা আবার মেয়ে মানুষ নিই নাই একটাও, অনেক মেয়ে ছিল এখানে সুন্দর সুন্দর, কিন্তু আমরা সুন্দর মেয়ে সহ্য করতে পারি না,
আমরা বলতে আমি সুস্থতা সবাই সহ্য করতে পারে, এইটা আবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে না। এইখানে আমরা আবার হচ্ছে একটা নেওয়া পেয়েছিলাম, মানে ঘড়ি। তো ক্যামেরার কথা আমার খেয়ালই ছিল না, মানে এক সাইডে রেখে দিয়েছিলাম। পরে কারোর সাথে কথা বললাম, দাম করলাম। লেডিসগুলো এই জায়গায় অনেকগুলো বেশি দেখা যায়, মেয়েদেরগুলোয় ছেলেদেরগুলো অনেক সময় দেখা যায়, কিন্তু ছেলেদেরগুলোর দাম বেশি চায় মেয়েদেরগুলোর থেকে। এগুলো ছেলেদেরগুলো 700 750 করে চায়, আর মেয়েদেরগুলো 300 350 200 250 এরকম হলেই দিয়ে দিত। কিন্তু আমাদের অতটুকু আগ্রহ নাই নেওয়ার, কারণ আরও মেলার দিন পরেই আছে, এখানেও 2 দিন পরে আছে। এখানে অনেকগুলো কসমেটিকের ধরন আছে, মেয়েদের অনেক জিনিস, মেয়েদের জিনিসটা সুন্দর সুন্দর আছে। এখানে ক্রিকেট খেলার ব্যাট আছে, একটা ব্যাট মনে হয় কেনা লাগতো আমাদের, যাই হোক সামনে দেখা যাবে পরে। এইখানে আবার কি এইগুলো, তো আমাদের এখানে বড় ভাই মুরগি পালে, ছোট মুরগি। আমার সাথে ভালোই সম্পর্ক, ভালো। কবির ভাই নাম, দেখবার তোরা, মানে যে কোনো মুরগি, অনেক মুরগি আছে ওদের কাছে। নাম কবির ভাই, ফোন নাম্বার দেওয়া আছে ওই জায়গায়, কারো যদি প্রয়োজন পড়ে যোগাযোগ করে নিন। শৌখিন মুরগি যেগুলো শৌখিন মুরগি নেন, ব্রাহ্মা, সিল্কি, জাপানিজ ম্যানথাম, কিং কোয়েল, জাম্বু কোয়েল, মানে অনেকগুলোই।